আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, শাবান মাস শুরু হয়ে গেছে। সামনে রমাদান মাস। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের প্রতি অনেক গুরুত্ব আরোপ করতেন। কেননা এ মাসে বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করা হয়। সূরা নাসাইতে এসেছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান এমন একটি মাস যেটি রজব এবং রমাদানের মাঝে হওয়াতে অধিকাংশ মানুষ এ মাসের ব্যাপারে উদাসীন থাকে। অথচ এই মাসে বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য আমি এই মাসে নফল রোজা রাখি বেশি বেশি, যাতে করে আমার আমলনামা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুতরাং এই মাসের করণীয় আমলের মধ্যে ১ নম্বরে থাকতে পারে বেশি বেশি নফল রোজা রাখা। যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদানের পরে শাবান মাসের মতো এত নফল রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। ২ নম্বর আমল লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের আমল। এ ব্যাপারে সুনানে ইবনে মাজাতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের ১৫ তারিখ অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ব্যতীত বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তবে এই রাতে বিশেষ কোনো সালাত আদায় করা অথবা হালুয়া রুটি ইত্যাদি এসব করা, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সুতরাং এগুলো বর্জনীয়। তবে একাকী নফল ইবাদত, জিকির আজকার, কোরআন তিলাওয়াত এগুলো করা যেতে পারে। ৩ নাম্বার, রমাদানের শারীরিক এবং মানসিক প্রস্তুতি এ মাস থেকে গ্রহণ করা, অর্থাৎ বেশি বেশি নফল ইবাদত যেমন কোরআন তিলাওয়াত, দোয়া, জিকির আজকার এগুলোতে অভ্যস্ত হলে রমাদানে ইবাদত করা ইনশাআল্লাহ সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।